কি করো তোমরা এখানে? আমরা এখানে দাঁড়াইছি। না এমনি কি করো? এখানে কাঠ দেখতেছি, বাটুল বানানো। বাটুল বানাবো? বাটুল দিয়ে কি হবে? পক্ষী মারবো। পক্ষী মানে পাখি? হ্যাঁ। বাটুল দিয়ে পাখি মারা কি ঠিক? না এটা জানো, তারপরও মারবে? না, আমরা অন্য পাখি মারিনি, ডাক মারি আর বক মারি। যেটাই হোক ওর একটা জীবন আছে তাই না? হ্যাঁ। যে পাখি হোক সেই পাখিটার তো জীবন আছে তাই না? তো সেই পাখিটাকে মারা তো ঠিক না। আচ্ছা ভাই, ক্যামেরা এটা? হ্যাঁ এটা ক্যামেরা। ক্যামেরা লাগবে নাকি? না। বাটুল লাগবে না? হ্যাঁ। এখন বিষয় হচ্ছে যে পাখি মারা যাবে না, ঠিক আছে? মনে করো তোমার একটা পোষা পাখি আছে, সেই পাখিটা যদি আমি বাটুল দিয়ে মারি তোমার কষ্ট লাগবে না? লাগবে তো। এখন ধরো তোমরা দুইটা পাখি, তোমাদের যদি দূর থেকে একজনকে যদি বাটুল দিয়ে মারা হয় বা কোনো কারণে মারা হয়, একজন মনে করো শেষ, তোমার খারাপ লাগবে না? হ্যাঁ। তাহলে কি ওই পাখির মধ্যেও তো ওদেরও তো ভাই বোন আছে, ওদেরও বাবা মা আছে, ঠিক না? তখন তুমি যে পাখিটাকে মারবা সেই পাখির ভাই বোন বাবা মা কষ্ট পাবে না? তাহলে তোমরা কথা দিচ্ছ পাখি মারবা না? কি পাখি মারবা? তুমি কোন ক্লাসে পড়ো তোমরা? চিরিট পড়ে আমরা। দুজনে ক্লাস 3-তে? কোন স্কুল? ব্র্যাক স্কুল। আর তোমার গলায় এটা কি? তাবিজ। তাবিজ। কেন? আমি ভয় করতে লাগছে। ভয় পাও? তো ভয় পাওয়ার জন্য তাবিজ কে দিল? আব্বু, ওর বাপ কবিরাজ। ও তোমার বাপ কবিরাজ। তোমরা দুজন কি মুসলমান? হ্যাঁ। আচ্ছা, তাহলে আরবি পড়া শিখছো? হ্যাঁ। আয়াতুল কুরসি পড়তে পারো? সূরা ফাতিহা পড়ো? সূরা ফালাক, সূরা নাস? সূরা ফালাক আর সূরা নাস পড়বা, আর সূরা ইখলাস, এই তিনটা জিনিস শিখবা, ঠিক আছে? মাগরিবের পরে আর ফজরের পরে নামাজ শেষে এরকম দুই হাতে ফু দিয়ে গায়ে মাসাও করবা, আর আয়াতুল কুরসি পড়ে ঘুমাবা। তাহলে তাবিজ লাগবে না। এখন ছোট আছো, রাখতেছো, ঠিক আছে, কিন্তু যখন শিখে যাবা তখন আর ওইটা লাগবে না, পড়বা, ঠিক আছে? সাইকেলকে একটা নতুন কিনে দেবো নাকি? সাইকেলটা তো নষ্ট হয়ে গেছে দেখতেছি। হ্যাঁ, কার সাইকেল এটা? আমার আব্বুর। ও তোমার আব্বুর, তাইলে দেবো না, তোমার হলে দিতাম। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, তোমাদের যতটুকু বোঝাইছে বুঝতে পারছো? পাখি মারা যাবে না, যে কোনো জিনিসই, কোনো জীবজন্তুই মারা যাবে না, ঠিক আছে? তোমাদের স্কুল ছুটি আজকে নাকি? না, তাহলে পড়েছি, পড়ি বেড়াইছি। আচ্ছা তোমাদের কি লাগবে বলো? স্যান্ডেল পুরাতন হয়ে গেছে, স্যান্ডেল না, বাড়িতে আছে। আছে? ঘড়ি লাগবে, নতুন ঘড়ি? না। শার্ট প্যান্ট কিচ্ছু লাগবে না? আমি একটা কিছু দেই? সেটা আপনার বিষয়। তোমার আব্বু কি কাজ করে? বাবার চার দোকান আছে সিটগ্রাউন্ডে। চায়ের দোকান। আর তোমার আব্বুর? আমার আব্বু মেলে মেলে কাম করে। তোমাদের আমি কিছু টাকা দেই, দুইজন দুইটা শার্ট কিনো, কি? ঠিক আছে, বাসায় জিজ্ঞেস করলে বলবো যে এক বড় ভাইয়া দিছে। হ্যাঁ, ধরো তুমি 500 নাও, তুমি এটা নাও। তোমাদের দুজনকে দিলাম 500 টাকা করে। যদি শার্ট কিনতে ভালো লাগে শার্ট কিনো, আর যদি মনে হয় যে না এই টাকায় শার্ট হবে না, তোমাদের যা ভালো লাগে তাই কেনো, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। খুশি? ঠিক আছে, যাও। এই শোনো শোনো, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ হোসেন সামাদ। তোমার নাম? আমার নাম মোহাম্মদ আলী। আলিফ। আলিফ আর সামাদ, ঠিক আছে, ভালো থাকো তোমরা, আল্লাহ হাফেজ। বাচ্চাদের সাথে যদি সুন্দরভাবে কথা বলা যায়, ওদের যদি বোঝানো যায়, সব কিছুই বোঝে। আসলে রাগ করে সব জিনিস বোঝালে হয় না। এই ছোটোবেলায় বাটুল দিয়ে পাখি মারা, এটা মনে হয় গ্রামের ছেলেমেয়েরা, মানে বিশেষ করে ছেলেরা, এই কাজটা সবাই করে। তবে যে জিনিস দিয়েই হোক, কোনো পাখি বা কোনো জীবজন্তু মারা, এটা আসলে ঠিক না। ওদেরকে একটু বোঝাইলাম, ওরা বুঝতে পারছে। ছেলে দুটো বেশ ভদ্রই আছে। আসলে ওদের শার্ট কেনাটা মুখ্য বিষয় না, ওদের সাথে একটু কথা বললাম, ওরা আমার সাথে ফ্রি হইলো, ওদেরকে আমি টাকা দিলাম, এটা দিয়ে ওরা ইচ্ছা করলে কিছু খাইতেও পারে, এটা আমার কোনো বিষয় না। আমি জাস্ট ওদেরকে দেওয়ার জন্য একটা কিছু বললাম যে এটা করার জন্য দিলাম, এরকম আর কি। আমার যেটা মনে হয় যে বাচ্চাদের ছোট ছোট উপহার দেওয়ার মাধ্যমে বা কোনো একটা কিছু
খাবার দেওয়া বা কোনো একটা কিছু কিনে দেওয়া, মানে এরকম ছোটোখাটো বিষয় ওদের সাথে যদি শেয়ার করা যায় এবং তার মধ্য দিয়ে যদি কোনো একটা উপদেশমূলক কথা বা কোনো একটা জিনিস বোঝানো যায়, সেটা কিন্তু ওরা খুব সুন্দর মতো রিসিভ করে এবং সেই জিনিসটা মেনেও চলে। আর ছোটোদের যদি আপনি স্নেহ করেন বা কোনো একটা জিনিস বোঝান, বড়োদের সাথেও দেখবেন ওরা ভালো বিহেভ করবে, সম্মান দেবে এবং ওদের ফিউচারটা ভালো হবে। সেই জন্য আপনাদের আশেপাশে ছোটো বাচ্চারা থাকলে তাদেরকে সুন্দর মতো বোঝাবেন, মেরে বা রাগ করে গায়ে হাত দিয়ে আসলে এই জিনিসগুলো হয় না। যখনই বাচ্চাদের এরকম পাই চেষ্টা করি কথা বলার, ওদের সাথে মেশার, ভালো লাগে আমার। যে রাস্তা দিয়ে আসলাম, রাস্তাটা আপনাদের কাছে কেমন লাগলো? দুই সাইডে হচ্ছে নারিকেল গাছ আর সুন্দর রাস্তা। আপনারা কেউ চিন্তা করছেন কিনা জায়গাটা কোথায়, কমেন্ট করুন তো। সঠিক উত্তর যে দিবেন তাকে আমি রিপ্লাই দেবো যে হ্যাঁ আপনার উত্তর সঠিক হয়েছে।